নতুন আরেকটা ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হচ্ছে ডিম আর পাউরুটি দিয়ে মজার একটা পুডিং রেসিপি সবার সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। ছোট বড় সবারই ভীষণ পছন্দ। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো পুডিং তৈরি করার জন্য এখানে আমি প্রথমে ক্যারামেল তৈরি করব। যে বাটিতে আমি পুডিংটা বানাবো ঠিক ওই বাটিতেই আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 2 চা চামচ চিনি দিয়ে দিলাম, সাথে হচ্ছে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। অল্প আঁচে এই ক্যারামেলটা তৈরি করতে হবে। খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যেন পুড়ে না যায়। অল্প আঁচে ক্যারামেলটা রেডি করতে হবে। দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা আমার হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। ক্যারামেলটা সেট হওয়ার জন্য এক সাইডে রেখে দিলাম। এবারে পুডিংয়ের ব্যাটারটা তৈরি করব। তার জন্য এখানে আমি 5 পিস পাউরুটি নিয়েছি। আর আপনারা হচ্ছে বড় সাইজের পাউরুটি নিলে এখানে 3 থেকে 4 পিস পাউরুটি নিলেই চলবে। তো পাউরুটিগুলো আমি টুকরা করে কেটে নিয়েছি। এবারে ব্লেন্ডারে জারের মধ্যে পাউরুটিগুলো দিয়ে দিলাম। এবারে এখানে আমি 2টা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে দিতে পারবেন। এবারে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আমি আগে জাল করে হালকা কুসুম গরম থাকা অবস্থায় দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি 3 থেকে 4 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এবারে সবগুলো উপকরণ ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে। এই কাজটা আপনারা কাঁটা চামচের মাধ্যমেও করতে পারবেন। এবারে পুডিংয়ের ব্যাটারটা আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। খুবই মজার একটা রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। বাসার ছোট বড় সবার তো ভীষণ পছন্দ। বিশেষ করে ছোটদের কিন্তু অনেক পছন্দ। আর অতিথি আপ্যায়নও ঝটপটভাবে কিন্তু আপনি অতিথি আপ্যায়ন করতে পারবেন। তো ছাঁকনির সাহায্যে ব্যাটারটা কিন্তু ছাঁকা হয়ে গেছে। এবারে বাটির ঢাকনা লাগিয়ে চুলাতে বেক করে নিব। চুলার মধ্যে আমি একটি পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। স্ট্যান্ড সমান করে আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে এখন আমি পুডিংয়ের বাটিটা বসিয়ে দিব। এই পুডিংটা হতে কিন্তু বেশ খানিক সময় লাগবে, প্রায় 40 থেকে 45 মিনিট। এবারে ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ফুটাটা লং বা টিস্যুর সাহায্যে বন্ধ করে দিব। এবারে ফিরে আসলাম 45 মিনিট পর। পুডিংয়ের ঢাকনাটা খুলে পুডিংটা আমি চেক করে নিব। এবারে একটি টুথপিকের সাহায্যে আমি পুডিংটা চেক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পুডিংটা কিন্তু পুরোপুরিভাবে হয়ে গেছে। এবারে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার পর ফ্রিজে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 1 ঘন্টা পর। ছুরির সাহায্যে পুডিংয়ের বাটি থেকে পুডিংটা একটু আলাদা করে নিচ্ছি। এবারে প্লেটের মধ্যে পুডিংটা আমি ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার হয়েছে। দেখতে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে। রেসিপিটা কিন্তু খুবই সহজ, কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা। ছোট বড় সবারই ভীষণ পছন্দ। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন। আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।